বিনোদন জগতের প্রশংসার বিতর্কের দূরত্ব অনেক সময় খুব সামান্য। কখনো একটি মন্তব্য হয়ে ওঠে সৌন্দর্যের স্বীকৃতি, আবার কখনো সেটাই জনসমক্ষে প্রশ্ন তোলে ভাষা, দৃষ্টিভঙ্গি এবং নারীর প্রতি সামাজিক মনোভাব নিয়ে। দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়াকে ঘিরে আন্নু কাপুরের দুধিয়া বাদান মন্তব্য সেই পুরনো প্রশ্নকেই আবার নতুন করে সামনে এনে দিল। সালটা 2025। এক অনুষ্ঠানে তামান্নাকে নিয়ে আন্নু কাপুরের মন্তব্য, দুধিয়া বাদান বা দুধের মতো শরীর, মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। কেউ একে নিছক প্রশংসা বলে উড়িয়ে দিলেও কিন্তু একটা বড় অংশের মানুষ এই মন্তব্যকে দেখছিলেন নারীর শরীরকে বস্তুতে নামিয়ে আনার পুরনো মানসিকতার প্রকাশ হিসেবে। সমালোচনার ঝড় উঠেছিল প্রবল। প্রশ্ন উঠেছিল, একজন বর্ষিয়ান অভিনেতার মুখে এমন মন্তব্য কি আদেও গ্রহণযোগ্য? দীর্ঘ নীরবতার পর সম্প্রতি একটি পডকাস্টে সেই বিতর্ক নিয়ে মুখ খুললেন আন্নু কাপুর। তার বক্তব্য, মন্তব্যটি কুরুচিকর ছিল না, বরং ছিল নিছকই শিল্পী সুলভ প্রশংসা। আন্নুর দাবি, আমেরিকার একটি শো চলাকালীন ক্রিয়েটিভ টিমের পরামর্শে তিনি আজ কি রাত গানটি শোনেন। গানটির সুর, নির্মাণ এবং তামান্নার নৃত্যভঙ্গি তার ভালো লেগেছিল। সেই মুগ্ধতা থেকেই তিনি মন্তব্য করেছিলেন। তার কথায় সমস্যা তৈরি হয়েছে ভাষা নিয়ে, অভিপ্রায় নিয়ে নয়। আন্নু কাপুরের যুক্তি, একই মন্তব্য যদি আমি ইংরেজিতে করতাম, অর্থাৎ দুধিয়া বাদান না বলে যদি মিল্কি বডি বলা হতো, তাহলে হয়তো এতটা বিতর্কের সামনে আসতে হতো না। তার অভিযোগ, মাতৃভাষায় বলা বলেই মন্তব্যটি যৌনতা হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। এই বক্তব্য যেমন একদিকে ভাষা রাজনীতির প্রসঙ্গ উঠে আসে, তেমনি অন্যদিকে প্রশ্ন ওঠে, ভাষা বদলালেই কি মন্তব্যের অর্থ বদলে যায়? শব্দের মোড়ক পাল্টালেও তার দৃষ্টিভঙ্গি কি বদলায়? এই বিতর্কের কেন্দ্রে আসলে রয়েছে সেই পুরনো সামাজিক প্রশ্ন, একজন নারী শিল্পীর কাজের প্রশংসা কি তার শরীরের বর্ণনা ছাড়া করা সম্ভব নয়? তামান্না ভাটিয়ার পারফরমেন্স, নাচ, স্ক্রিন প্লের প্রেজেন্স সবই আলোচনার বিষয় হতে পারত, কিন্তু বিতর্ক তৈরি হয়েছে শরীর কেন্দ্রিক বিশেষণ ঘিরে, আর সেখানেই আপত্তির জায়গা খুঁজে পেয়েছেন সমালোচকেরা। আন্নু অবশ্য নিজের অবস্থানে অনড়। তার দাবি, কারোর সৌন্দর্যের প্রশংসা করা মানেই লালসা নয়। তামান্নাকে তিনি সন্তান সম বলেই উল্লেখ করেছেন। এমনকি তার মন্তব্যে যদি অভিনেত্রীর ব্যক্তিগতভাবে খারাপ লেগে থাকে, তবে তিনি ক্ষমা চাইতেও প্রস্তুত। তার কথায়, তামান্না যদি এসে বলে ওর খারাপ লেগেছে, আমি ওর পা ধরে ক্ষমা চাইব। এই বক্তব্যে একদিকে অনুতাপের ইঙ্গিত থাকলেও অন্যদিকে নিজের মন্তব্যের নৈতিক বৈধতা নিয়েও তিনি অনড় থেকেছেন। তবে বিতর্ক থামেনি সেখানেই। পুরনো প্রসঙ্গ টেনে তামান্নার একটি মন্তব্যকেও পাল্টা কটাক্ষ করেন আন্নু। অভিনেত্রী একটি সাক্ষাৎকারে বলেছিলেন, তার গান এতটাই জনপ্রিয় যে বাচ্চারাও সেটি শুনে ঘুমিয়ে পড়ে। সেই মন্তব্যের জবাবে আন্নুর ব্যঙ্গ, 70 বছরের বাচ্চাও হতে পারে। এই মন্তব্য আবারও প্রমাণ করে বিতর্কের আগুন নিভলেও তার ছাই এখনো গরম। এই ঘটনাটি শুধু আন্নু কাপুর বনাম তামান্না ভাটিয়া নয়, ব্যক্তিগত মতবিরোধ, বরং একটি বৃহত্তর সামাজিক পরিবর্তনের প্রতিফলন। একসময় যে ভাষা প্রশংসা সহজভাবে গ্রহণ করা হতো, আজ তা নতুন প্রজন্মের কাছে প্রশ্নবিদ্ধ। কারণ সমাজ বদলেছে, সংবেদনশীলতার সংজ্ঞাও বদলেছে। এখন শুধু কি বলা হচ্ছে তা নয়, কিভাবে বলা হচ্ছে, কাকে বলা হচ্ছে এবং সেই কথার সামাজিক অভিঘাত কি, সেটাও সমান গুরুত্বপূর্ণ। আন্নু কাপুরের দুধিয়া বাদান মন্তব্য তাই নিছক এক পুরনো বিতর্ক নয়, এটি আজকের বিনোদন জগতের এক বড় আয়না, যেখানে প্রশংসা, ভাষা, সৌন্দর্য এবং সম্মানের সীমারেখা নতুন করে আঁকা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক।